হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নবম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। আজকে আমরা 11 নম্বর স্কুলটা করাবো। তো চলো আমরা দেরি করবো না, তাড়াতাড়ি করে প্রশ্নগুলোতে চলে যাব। তো 1 নম্বর প্রশ্নটা দেখো কী বলছে। 1 ডজন কমলা লেবু 75 টাকায় কিনে 10 টাকা জরা বিক্রি করলে বিক্রেতার কত লাভ বা ক্ষতি হবে সেটা আমাদের জানতে চেয়েছে। দেখো 1 ডজন কমলা লেবু, 1 ডজন বলতে 12টি কমলা লেবু, তাহলে 12টি কমলা লেবু 75 টাকায় কিনেছিল, তাহলে 12টি কমলা লেবুর ক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমরা একটি কমলা লেবুর ক্রয় মূল্য বের করে নেব। তাহলে দেখো এখানে যেটা বলেছে আমাদের, ঠিক আছে, 12টি কমলা লেবুর ক্রয় মূল্যকে আমরা সিপি বলবো। তাহলে যে 12টির সিপি বলতে ক্রয় মূল্য, কস্ট প্রাইস। তো 12টির সিপি হচ্ছে 75 টাকা, তাহলে একটির সিপি পেয়ে যাবো আমরা। তাহলে একটির সিপি কত হবে? 75/12, তাই তো। এবার দেখো আমাদের এখানে আবার দেওয়া আছে যে 10 টাকা জরা বিক্রি করে, তাহলে জরা বলতে দুটি জরা, দুটি মিলে এক জরা হয়, তাহলে দুটির বিক্রয় মূল্য 10 টাকা, তাই তো। এই যে দুটির, এক জরা বলতে দুইটির বিক্রয় মূল্যকে আমরা এসপি বলবো, সেল প্রাইস, কত? 10 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য পেয়ে যাব 10/2, মানে আমরা পেয়ে যাব 5 টাকা, তাই তো। এবার দেখো একটির ক্রয় মূল্য আর একটি বিক্রয় মূল্য পেয়ে গেছি। এখানে দেখো আমাদের যে এই যে 75কে 12 দিয়ে ভাগ, তাহলে এখানে আমরা কত পাবো? যদি আমরা ভাগ করি 12/72, মানে 6-এর চেয়ে বেশি, তা দেখো ক্রয় মূল্যটা বড় আর বিক্রয় মূল্য ছোটাই হলো, বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে আমাদের কী হয়েছে? ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের চেয়ে বড় হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্ষতি হয়। তাহলে আমাদের এখানে ক্ষতি হয়েছে। ক্ষতি কত হবে? দেখো ক্ষতি পাবো আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করব। তাহলে 75/12 থেকে বিয়োগ করে দাও 5, তো এটা সরল করে আমরা পেয়ে যাব, ক্ষতি পেয়ে যাব। তো চলো আমরা সরলটা করি। ভগ্নাংশে যোগ 12 লসাগু, এখানে হয়ে যাবে 75, আর এটা আমাদের দেখো 12×5 = 60, তো এটা যদি বিয়োগ করে নাও তাহলে বিয়োগ করে পেয়ে যাবে, দেখো এটা পেয়ে যাবে 15/12, 3 দিয়ে যদি কাটাকাটি করো, 3×5 = 15, 3×4 = 12, তাহলে আমরা কত পেয়ে গেলাম? 5/4। এটা হচ্ছে আমাদের ক্ষতি। এবার আমাদের কিন্তু জানতে চেয়েছে শতকরা ক্ষতি, যে আমাদের শতকরা চিহ্ন দেওয়া আছে সব জায়গায়, তাহলে আমাদের শতকরা ক্ষতি বের করতে বলেছে। দেখো শতকরা ক্ষতি আমরা কী করে পাবো? ক্ষতি হয়েছে আমাদের কত? ক্ষতি হয়েছে আমাদের এই যে 5/4। ক্ষতি হবে কার উপর? আমাদের ক্রয় মূল্যের উপর ক্ষতি হবে। তো ক্রয় মূল্য কত ছিল? 75/12, তাহলে নিচে দেবো আমরা 75/12, আর 100 দিয়ে আমরা গুণ করে দেবো। এভাবে সরল করলে পরে আমরা শতকরা ক্ষতিটা পেয়ে যাব। তো চলো আমরা এটাকে সরল করে অ্যান্সারটা নিয়ে আসার চেষ্টা করব। তা দেখো তো আমাদের এটা সরল করলে কত আসছে আমাদের। আচ্ছা, তাহলে আমাদের উপরে 5/4, এটা আমরা উল্টে নেব, এটা আমরা হয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে 12/75, আর এখানে আমাদের 100 আছে। আচ্ছা আমরা দেখো তো 4×3=12, কাটাকাটি করলাম। আচ্ছা 25×4 = 100, আর 25×3=75, 3 কেটে গেল, আমাদের 5 আর 4 রয়ে গেল, 5×4 = 20, ঠিক আছে। দেখো 5×4 = 20, 20% আমাদের অ্যান্সার, তাই না। তো এই যে আমাদের বলেছিল শতকরা কত ক্ষতি? 20%, যেটা ডি নাম্বার অ্যান্সারটা। পরের প্রশ্নটা বলছি, 2 নম্বর প্রশ্নটা দেখো। নিম্নলিখিত জ্যামিতিক চিত্রগুলির কোনটির কর্ণদৈর্ঘ্য সমান? রম্বসের তো কর্ণদৈর্ঘ্য অসমান হয়, আয়তক্ষেত্রের কর্ণদৈর্ঘ্য সমান হয়, এটা আমাদের অ্যান্সার হবে। সামুদ্রিকের কর্ণদৈর্ঘ্য সমান হবে না, অসমান হয়। ট্রাপিজামটা যদি সমদ্বিবাহু না হয়, ঠিক আছে, তখন কিন্তু এর কর্ণদৈর্ঘ্য সমান হবে না। তাহলে আমাদের এখানে কর্ণদৈর্ঘ্য সমান কার? আয়তক্ষেত্র। পরের প্রশ্নটা আমরা চলে যাব 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলেছে 3টি বিন্দু দেওয়া আছে, এই বিন্দু 3টি যুক্ত করে যে ত্রিভুজ পাওয়া যাবে সেই ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে দেখো আমাদের এখানে কি করতে হবে? এই যে 3টি বিন্দু দেওয়া আছে না, তাহলে এই বিন্দুগুলিকে ABC ধরে আমরা বাহুগুলি বের করে নেব, তাই না। এটা ত্রিভুজ, এই যে ত্রিভুজ দেখো তো, এই যে ত্রিভুজটা যে কোনো ত্রিভুজ হতে পারে। আমি একটা ত্রিভুজ যদি নিই, এই যে ধরো এটা এ বিন্দু, এই যে প্রথম বিন্দুটা, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, তাহলে এটাকে আমরা এ নিলাম, এটা আমরা বি নিয়ে নিলাম, এটা আমরা সি নিয়ে নিলাম। তাহলে আমাদের এ বি, বি সি আর এ সি 3টা বাহু বের করে আমরা বলতে পারবো যে ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ আছে। এ বি দেখো, এ বি যদি বের করো, তাহলে এ বি দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, এই যে বিন্দু আছে এ আর বি, তা দেখো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব পাবো আমরা এক্সের পার্টের বিয়োগফল, -3 - 1 তার হোল স্কোয়ার,
মাঝে প্লাস, তারপরে ওয়াইয়ের পার্টের বিয়োগফল ওয়াই যে 1 আর -2 আছে, তাহলে 1 মাইনাস এখানে -2 আছে তো মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার হোল স্কয়ার। এটা আমরা সরল করে নেব। তো এটা দেখো এটা হবে কত, এটা -4 পাবা, -4-এর স্কোয়ার এটা 16 পেয়ে যাবা, এটা 3-3-এর স্কোয়ার এটা পেয়ে যাবা 9 পেয়ে যাবা, এটা যোগ করে 25 বর্গমূল 5, এটা আমাদের 5 বেরিয়ে গেল, এ বিটা 5। এবার আমরা বের করে নেব বিসি, বের করে নেব এই যে বিসি। তাহলে বিসি বলতে এই যে বি এবং সি বিন্দুর মধ্যে দূরত্ব √r, তাহলে এখানে দেখো এক্সের পার্টের বিয়োগফল 1 - 1 তার হোল স্কোয়ার প্লাস, ঠিক আছে, এই যে দেখো 1 থেকে 1 বাদ, আর এখানে দেখো তারপরে আছে আমাদের কত, এই যে -2, এই সরল করো, ঠিক আছে, -2 আর এদিকে -4 তার হোল স্কোয়ার। তো এটা আমরা সরল করব। ওকে, তাহলে এখানে দেখো আমরা যদি সরলটা করি, তাহলে আমাদের এটাতে 0 চলে আসছে, এটা তো 0, তার থেকে গেলো এটা আমাদের -6 বর্গ কত 36, তাই তো। তাহলে 36-এর বর্গমূল 6, আমাদের 6 বেরিয়ে গেল। এবার আর একটা বাহু আমাদের এসি বের করে নিতে হবে। তা চলো আমরা এসি বের করব। দেখো এসি, তাহলে এ এবং সি বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে এই যে দেখো এ এবং সি, তাহলে √r দিয়ে আমরা বের করব যে -3 -1 তার স্কোয়ার প্লাস 1 -4 তার স্কোয়ার। এটা সরল করে নেব আমরা। √r এটা -4-4-এর স্কোয়ার 16 হয়ে যাবে, এটা -3 এটা 9 পেয়ে যাবা, তো এটা যোগ করে 25-25-এর বর্গমূল 5। দেখো আমরা দুটি বাহুর দৈর্ঘ্য সমান পেয়ে গেছি, এ বি এবং এসি। তাহলে এ বি আর এসি যদি সমান হয়ে যায়, যে এ বি আর এসি সমান হয়, তাহলে ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ আমাদের অ্যান্সার বি নাম্বার অ্যান্সারটা। 4 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। দেখো 4 নম্বর প্রশ্নটা আমাদের করা হয়ে গেছে, তো তোমাদের যেতে হবে, দেখো আমি পেজ নাম্বার বলে দেবো কত কত পাতা যেতে হবে, তোমাদের পেজ নাম্বার আমি বলে দেবো, তোমরা চলে যাবা 188 পাতা। 188 পাতার স্কুল যদি বলি, স্কুল 2 স্কুল আছে, সেখানে দেখবা যে একের কত নম্বরটা, 1-এর 4-এর অঙ্কটা, ঠিক আছে, 1-এর 4-এর অঙ্কটা আছে, তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নিবা, আমাদের করা আছে অঙ্কটা। চলো আমরা 2-এর প্রশ্নগুলোতে চলে যাব। 2-এর 1 নম্বর প্রশ্নটাও আমাদের করা হয়ে গেছে আগের ক্লাসে, আমি বলে দিচ্ছি তোমাদের কথা যেতে হবে। তোমাদের যেতে হবে দেখো পেজ নাম্বার, ঠিক আছে, পেজ নাম্বার তোমাদের যেতে হবে 190 পাতা। স্কুলের কথা যদি বলি, তো স্কুল তোমাদের 5 স্কুল আছে, 5 স্কুলে চলে যাবা। আর অঙ্কের নাম্বারটা আছে 2-এর 1-এর অঙ্কটা। তোমরা তাহলে আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও, একদম করে দেওয়া আছে, ঠিক আছে। চলে যাবো আমরা 2 নম্বর প্রশ্ন, 2-এর 2। দেখো 2-এর 2 প্রশ্নটা আমাদের কি বলছে, এবিসিডি সামুদ্রিকের ডি বিন্দু থেকে এবি বাহুর উপর ডি এবং বি বিন্দু থেকে এডি বাহুর উপর বিএফ, ঠিক আছে, লম্ব কিন্তু তৈরি করেছে এগুলো সব। আচ্ছা, এবার এবি 10 সেমি, এডি 8 সেমি, ডি 6 সেমি হলে বিএফ এর দৈর্ঘ্য কত। চলো আমাদের প্রথমে যেটা বলেছে এবিসিডি সামুদ্রিক, তা আমরা প্রথমে সামুদ্রিকটা আগে তৈরি করে নেব। এটা দেখো আমাদের সামুদ্রিক আমরা তৈরি করব। চলো আমরা এবিসিডি সামুদ্রিক তৈরি করি। তাহলে আমরা এইভাবে করে একটা আমরা সামুদ্রিক তৈরি করে নিলাম, এ বি, তাই তো, এ বি, এ, আচ্ছা নামগুলো আমরা এইভাবে করছি, এটাকে আমরা এ বি, ঠিক আছে, তারপরে আমরা সি আর ডি নাম দিয়ে দিলাম, এ বি সি ডি। এবার আমরা দেখো লম্ব তৈরি করব, তাই তো। আচ্ছা, আমরা যদি লম্ব তৈরি করি, তাহলে এভাবে করে লম্ব তৈরি করছি, দেখো। আচ্ছা, আমরা ছবিটাকে একটু চেঞ্জ করছি, ঠিক আছে, ছবিটা আমরা এভাবে তৈরি করছি, এভাবে নেব, এভাবে একটা আমরা সামুদ্রিক তৈরি করে দিলাম। নামটা নিব আগের মতন এ বি সি ডি। এবার দেখো এই ডি বিন্দু দিয়ে আমরা একটা লম্ব তৈরি করছি, এভাবে এখানে আমরা লম্ব তৈরি করলাম, ডি বিন্দু থেকে আমরা একটা লম্ব তৈরি করলাম। এবার বি বিন্দু থেকে একটা লম্ব তৈরি করছি, বি বিন্দু থেকে আমরা এই যে লম্ব তৈরি করে দিলাম। ওকে, এই যে তাহলে ডি বিন্দুতে লম্বটা আমরা ডি, এটা বলে দিয়েছে প্রশ্নে, আর বি বিন্দু থেকে লম্বটা আমরা বিএফ তৈরি করেছি। এবার দেখো আমাদের জানতে হবে সামুদ্রিকের ক্ষেত্রফল।
তো এই যে আমাদের সামুদ্রিকটা আছে, সামুদ্রিক চিহ্ন আমরা এভাবে দিয়ে দিলাম। এই যে আমাদের সামুদ্রিক চিহ্ন, সামুদ্রিক আছে আমাদের এ বি সি ডি। সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র কী জানি আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে আমাদের সামুদ্রিকের ক্ষেত্রফল, তাই না? তাহলে এখানে যদি বলি দেখো ভূমি এখানে কে আছে, এই যে দেখো সামুদ্রিক ক্ষেত্রফল, তাহলে এখানে ভূমি যদি আমরা বলি, এই যে দেখো ভূমিটা আমাদের আছে, এই যে যদি বলি এ বি, যদি বলি ভূমি, তাহলে এ বি ভূমি, তাই তো? এ বি আমাদের এ বি ভূমি, তাহলে এ বিটা ভূমি, আর উচ্চতা দেখো এ বিটা যে ভূমি, উচ্চতাকে ডি বলে দেবো, তাহলে ডি আমাদের উচ্চতা। আচ্ছা, এটা আমরা দেখো এদিকে যদি নিই ভূমিটা আমরা এডি নিতে পারবো, এই যে এডি ভূমি, তাহলে এডি ভূমি, আর উচ্চতা এদিকে বিএফ নিয়ে নিলাম। তাহলে দেখো এটাও আমাদের ক্ষেত্রফল সামুদ্রিকের, আর এটাও ক্ষেত্রফল, মানে ভূমি ইন্টু উচ্চতা দেখাতে হবে। আমরা দুদিকে দেখিয়েছি ভূমি ইন্টু উচ্চতা, তাহলে দেখো যে এ বি ইন্টু ডি সমান সমান এডি ইন্টু বিএফ, আমরা কিন্তু এগুলো সমান পাচ্ছি পাওয়াগুলো। এবার দেখো আমাদের এটা এ বি আছে, তাহলে এ বি এই মানগুলো দেওয়া আছে, মানগুলো আমরা পুট করব। চলো দেখো প্রশ্নে আমাদের কার কার মান দেওয়া আছে আমরা দেখে নেব। দেখো প্রশ্নটা আমাদের দেখো মানগুলো যে দেওয়া আছে, এই যে দেখো আমাদের মান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে 10 সেমি, তাহলে এ বির জায়গায় আমরা 10 লিখে দেবো, 10। আর তারপরে মান দেওয়া আছে দেখো এডি হচ্ছে 8 সেমি, তাহলে এদিকে আমরা দেখো এখানে আমরা বসাচ্ছি এডি জায়গায় 8 সেমি। আর মান দেওয়া আছে কার দেখো ডি, এই যে ডি এর মান দেওয়া আছে কত 6, তাহলে 6 সেমি বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমাদের বিএফ এর মানটা বেরিয়ে আসবে, বিএফ এর মান আমাদের কিন্তু বের করতে বলেছিল, তাহলে আমরা এই যে বিএফ এর মানটা আমরা বের করে নেব। তো এভাবে কাটাকাটি আমরা যদি করে দিই, দেখো 2 দিয়ে 2 4 8, 2 3 6, আবার 2 দিয়ে করবো, 2 দিয়ে 4, 2 5 10, তাহলে আমরা দেখো 2 ইন্টু বিএফ, আর এদিকে 5 3 15 আমাদের রয়ে গেল। 2 দিয়ে যদি ভাগ করো এটা 7.5 পেয়ে যাবা। তাহলে দেখো বিএফ এর মানটা আমরা কত পেয়ে গেলাম, তাহলে বিএফ পেয়ে গেলাম সমান সমান 7.5, এটাই আমাদের অ্যান্সার, সেমই দিয়ে দেবো আমরা, ঠিক আছে। আচ্ছা চলে যাবো পরের প্রশ্নে। এবার দেখো 3 নম্বর প্রশ্নটা। 3 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে মূলবিন্দু থেকে x,-8 বিন্দুর দূরত্ব 10 একক হলে x এর মান কত, এটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমাদের পেয়ে যাবো মূলবিন্দু থেকে দূরত্ব। দেখো মূলবিন্দু আমরা কি জানি, মূলবিন্দু জানি যে 0 0। এই যে আমাদের দেখো মূলবিন্দুটাকে আমরা ও নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের 0,0। আর একটা বিন্দু আমাদের বলেছে এই যে মূলবিন্দু থেকে এই বিন্দু নিয়ে নিলাম, এটা x,-8। এর বিন্দুর মধ্যে দূরত্ব ও এবং এ, তাহলে ও এর মধ্যে দূরত্ব থেকে যে ও এ, তাহলে এই দূরত্ব যদি আমরা বের করি, তাহলে এখানে 0 0 আছে, তাই 0তে দাম নাই, তাহলে এখানে আমাদের s স্কোয়ার প্লাস এটা হচ্ছে আমাদের দেখো -8 এর স্কোয়ার হয়ে যাবে আমাদের, ঠিক আছে। আর এই দূরত্বটা কত বলেছে 10 বলে দিয়েছে, তাহলে আমরা উভয়কে বর্গ করে নেবো, s স্কোয়ার এটা আমাদের হয়ে যাবে 64 হয়ে যাবে, আর এটা 10 বর্গ 100 পেয়ে যাবে। তাহলে s স্কোয়ার দেখো 64 থেকে 100 থেকে 64 বিয়োগ করবা, এটা 36 হয়ে যাবে। তাহলে এখান থেকে এক্স এর মান কত পেয়ে যাবো, এক্স এর মান পেয়ে যাবো দেখো +-6 পেয়ে যাবো, তাই তো। যেহেতু আমরা স্কোয়ার উঠাবো তার জন্য +-6 পাবে। তো আমাদের এক্স এর মান বের করতে বলেছিল, এক্স এর মান কিন্তু আমাদের +-6। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন দেখো, আমাদের 4 নম্বর প্রশ্নটা বলেছে যে ব্রহ্মগুপ্তের সূত্রটি বিবৃত করো। তো চলো আমরা ব্রহ্মগুপ্তের সূত্রটি আমরা জানবো। দেখো সূত্রটি আমি লিখে রেখেছি, তোমরা এভাবে 2-4 নম্বরটা যে ব্রহ্মগুপ্তের সূত্রটা তোমরা বলবো, একটি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় যখন চতুর্ভুজটি বৃত্তীয়, অর্থাৎ তার 4টি শীর্ষবিন্দুই একটি বৃত্তের উপর অবস্থিত হবে। মানে এভাবে হবে, দেখো যে আমাদের একটা বৃত্ত আছে, তো তাহলে যে বৃত্তের মধ্যে আমাদের একটা চতুর্ভুজ, যে কথাটা বলেছে আমাদের, এই দেখো চতুর্ভুজে যে 4টি শীর্ষবিন্দু আছে একটি বৃত্তের উপর অবস্থান করছে। দেখো চতুর্ভুজের নাম এ বি সি ডি নাম দিয়ে দিলাম, তাহলে এ বি সি ডি চতুর্ভুজটার প্রত্যেকটি শীর্ষবিন্দু বৃত্তের উপর অবস্থান করছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি ব্রহ্মগুপ্তের সূত্র, ঠিক আছে। এভাবে তোমরা লিখে দেবা। পরের প্রশ্ন আমরা চলে যাব। দেখো পরের প্রশ্নটা আমাদের কি বলেছে, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যমান এ এবং উচ্চ শ্রেণীসীমা বি হলে শ্রেণীটির নিম্নসীমা কত হবে। দেখো শ্রেণীটির নিম্নসীমা জানতে চেয়েছে, তো শ্রেণীটির নিম্নসীমা যদি আমরা এক্স ধরে নিই, তাই তো শ্রেণীটির নিম্নসীমা কত ধরে নেব, এক্স। আমি এখানে দেখাচ্ছি, তো নিম্নসীমা যদি এক্স হয়ে যায়,
তাহলে আমাদের দেখো শ্রেণীর মধ্যমান আমরা কীভাবে পাই? ঠিক আছে, উচ্চ নিম্ন যোগ করে, আচ্ছা নিম্ন উচ্চ যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করবে, এটা শ্রেণীর মধ্যমান। এটা আমাদের কত বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা শ্রেণী তার আমাদের দেখো এই যে আমাদের শ্রেণীর উচ্চমানটা, ঠিক আছে, উচ্চমানটা কত দেওয়া আছে বি, আর নিম্নমানটা আমরা x ধরে নিলাম। তাহলে উচ্চ নিম্ন যোগ করে 2 দিয়ে ভাগ করবো, এটাই আমাদের শ্রেণীর মধ্যমান। আর মধ্যমান এ দেওয়া আছে, এটা এর সঙ্গে সমান। এখান থেকে সরল করে আমাদের কার মানটা, এক্সের মানটা বের করে নিতে হবে। তাহলে এখান থেকে বি প্লাস এক্স সমান 2a পেয়ে যাবো। তাহলে এখান থেকে এক্সের মানটা যে বের করো তাহলে 2a আর মাইনাস বি হয়ে যাবে। তা দেখো এক্সটা আমরা ধরেছিলাম শ্রেণীর নিম্নমান, তাহলে আমরা শ্রেণীর নিম্নমানটা কোথায় পেয়ে গেলাম, 2a মাইনাস বি, ঠিক আছে। এই যে দেখো শ্রেণীর নিম্নমান পেয়ে গেলাম 2a মাইনাস বি, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা এরপরে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবে। আমি তোমাদের ছোটো প্রশ্ন করে দিলাম, বইয়ের অঙ্ক ক্লাস আমি তোমাদের দিব। তো পরবর্তী ক্লাসটা তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো।